বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আজকে আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 21/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 019718602661। আরেকটা নাম্বারও আছে 017118602661। আমাদের এখানে অসংখ্য পাত্রপাত্রী রেডি আছে। আপনারা যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন সরাসরি। আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে পাত্র চাই কলামে, কারণ পাত্রী চাই কলামে আছে, দেখবেন আপনারা। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু ছেলে মেয়ে আসছে, আমি একটু একটু বলছি। আমার এক বোন, ওনারা থাকে হচ্ছে আপনার রাজশাহীতে। বোনের মেয়ের জন্য ওর বান্ধবী আর কি নাম্বারটা দিয়েছে, বলল যে আমার বান্ধবী আপনার মাধ্যমে হেল্প হয়েছে। আল্লাহ সকল প্রশংসায় আল্লাহর, আমরা ওসিলা মাত্র। মেয়ে হচ্ছে 95-এ ডেট অফ বার্থ। ও হচ্ছে নর্থ সাউথ থেকে মার্কেটিংয়ে BBA MBA করে এখন ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। ফাদার হচ্ছে অনেক বড় বিজনেসম্যান, মাদার হচ্ছে ইউনিভার্সিটি কলেজের প্রফেসর, প্রিন্সিপাল। ও বাবা, অনেক নাম করাই। ভাই এক এডুকেশন, ভাইটাও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। ফ্যামিলি খুবই ভালো। ওনাদের ঢাকা প্রফেশন, পার্সোনাল প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে বগুড়ার, ওরা বগুড়ার মানুষ। তো বগুড়া শহরই, আমি বগুড়াতে অনেকগুলি কাজ করছি, বগুড়া মানুষগুলি দেখছি ভালোই। তো ওই আপা বলতেছে মেয়ে তো ঢাকাতে থাকে, নিজের ফ্ল্যাট করে, তো যদি ভালো একটা ছেলে, চাকরিজীবী, ব্যবসায়ী, যে মানে সব মিলে একটা ভালো ছেলে চাচ্ছে। তা অনুরোধ করলাম। আরেক ভাই তার বোনের জন্য ফোন করছে, দেখি কি বলে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি মেয়ে কি বোনের কি বিয়ে হয়ে গেছে নাকি? না না না, হয় না। ও তো লন্ডন ছিল, তো লন্ডন থেকে রোজার আগে আসছে। তো ও কি থাকবে বাংলাদেশে নাকি লন্ডনে চলে যাবে? না 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 না, বাংলাদেশে থাকবে, বাংলাদেশে থাকবে। আচ্ছা ইনশাআল্লাহ। ওই একটা সিভি পাঠালাম না ডাক্তার, ওরা পছন্দ করছে, এরা একটু কথা বলতে চায়। ওরা পছন্দ করছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তাহলে ওর বাবার নাম্বারটা দেই আর আপনার নাম্বারটা বাবাকে দেই। আমি একটু ভিডিও কলে আছি, তো একটু পরে কথা বলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, মেয়ে ডাক্তার, লন্ডন থেকে আবার লেখাপড়াও কমপ্লিট করে আসছে। খুব ভালো ফ্যামিলি, ওরা কক্সবাজারে বাসা। চট্টগ্রামের আমার অনেক ভাই বোনরা আছে যারা অনেকভাবে হেল্প করে, তারা আমাদেরকে অনেক কাস্টমার দেয়। তাদের একজনে কাজ করলে অনেকগুলি কাস্টমার চলে আসে। তো ওর জন্য একটা ডাক্তার ছেলে চায়। এই আরেকটা বোন, ওনার ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার, PhD করা, আমেরিকা সিটিজেন, অনেক বড় চাকরি করে, অবিবাহিত, কিন্তু বয়সটা হয়ে গেছে আপনার 42-এর মতো। তো উনি চাচ্ছিল আমেরিকা থাকা ভালো, উপযুক্ত কোনো মেয়ে থাকলে তার জন্য ভালো হয় আর কি, এটা। আর আরেকটা বোন, ওর হচ্ছে 94-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 4। মেয়েটা দেখতেও ভালো সব দিক দিয়ে, কিন্তু মেয়েটার একটা নামমাত্র ডিভোর্স আছে। ওরা আজকে মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, ওরা একটা ভালো ছেলে চাচ্ছে। ওরা থাকে মিরপুরে, এডুকেশন সিটিজেন, বাংলাদেশে এডুকেশন, ও ইংলিশে হচ্ছে 3rd ইয়ারে পড়ে, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আর এক খালাম্মা মাত্র ফোন করলো, ওনার এক মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই ছোট মেয়ের জন্য, কিন্তু মেয়ে এত সুন্দর, কিন্তু ওই যে বয়স করে ফেলছে,
কি করবে। এডুকেশন হচ্ছে বিএড করছে, এমএড করছে, মেয়ে ডেট অফ বয়স হয়ে গেছে 36-এর মতো, অবিবাহিত, ময়মনসিংহ দেশে বাড়ি, আর এখানে গ্রিন রোডে নিজের বাড়ি আছে, মেয়ের নামও ফ্ল্যাট আছে, সব দিক দিয়েই। কিন্তু উনি এখন আসলে অনেকে আসলে বুঝে না, উনি যা চাচ্ছে লিখে দিছে, বিসিএস প্রফেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো ক্যাডার, ম্যাজিস্ট্রেট, তারপর জজ, ফরেন কাস্টমস, অবিবাহিত বা ডিভোর্সও মেনে নেবে 40 থেকে 45-এর মধ্যে, ডিভোর্সি, অবিবাহিত, বিপত্নিক পাত্র, কোনো সমস্যা নাই, তাহলে আমাদেরকে একটু দিও মা। ঠিক আছে খালাম্মা, আপনার জন্য ডিসপ্লে করলাম, আল্লাহ মিলিয়ে দেখ। মেয়ে তো অনেক সুন্দর, দেরি করে ফেলছেন আর কি, যাক এটা। আর আজকে একটা খুব এক্সক্লুসিভ পাত্রী আসবে, মেয়েটা ডিভোর্স, কিন্তু সে চায় অবিবাহিত ছেলে, লেখাপড়া জানা ভালো, মেয়েটা ও লেভেল করা, মেয়ে খুব স্টাবলিশ, মেয়ে 30-এর মতো বয়স, কিন্তু ওই একটু ঘর সংসার করবে এরকম, একটু নিজে ড্রেস আপও সুন্দর করে পরে না। তাই আমি বললাম যে তোমার এত অর্থবিত্ত, নিজের নিজের ওকে বলে যে আমি কাকে দেখাবো, এই যে মেন্টালিটি মেয়েটার ভিতরে, যে আমি একজন হাজব্যান্ড চাই, তাকেই আমি সব কিছু দেখাবো। তো ভালোই লাগলো কথা বলে, কিন্তু অবিবাহিত ছেলে বিয়ে করবে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়াও আজকে বেশ কয়েকটা ডিভোর্স মেয়েও যোগাযোগ করছে, আমি করব। আরেক ভাই, উনি অস্ট্রেলিয়াতে আছে, ওর ডেট অফ বার্থ 88, হাইট 5 ফিট 8, মার্জিত ছেলে, ছেলে মাস্টার্স, ওখানে অনেক বড় চাকরি করে। একটা ডিভোর্স, শর্ট ডিভোর্স মেয়ে বা অবিবাহিত যদি একটু বয়সে মিলে, তাও সে ছাড় দিবে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। ডাক্তার পাত্রী, আরেকটা পাত্রী পেয়েছি, পাত্রীটা হচ্ছে ডাক্তার, ওর বয়স 35, অবিবাহিত, ওদের হচ্ছে কেরানীগঞ্জে বাসা, মেয়েটা দেখতেও সুন্দর, ওর একটা হ্যান্ডসাম সুন্দর ছেলে হোক, বিজনেসম্যান হোক, চাকরিজীবী, মানে ভালো একটা ছেলে চাচ্ছে, লেখাপড়া জানা ভালো। আচ্ছা ঠিক আছে। আরেক ভাই, ও এটা জানি কে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেক ভাই, আচ্ছা আরেক ভাই, সেও একই, তারও ডিভোর্স হয়ে গেছে, তার বয়স 45-এর মতো, ভালো একটা ছেলে মেয়ে চাচ্ছে। প্রথম আলো শুভেচ্ছা রইল, আশা করি ভালো আছেন। আচ্ছা আচ্ছা, তো ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। এই ফিনল্যান্ডের একটা মেয়েও আসছে, ছেলেও আসছে, ওরা আবার মিলতেছে না, কারণ ওদের জন্য আবার আমার পাত্রী দুইটাই দরকার। আরেকটা ভাই, মেয়ে এত সুন্দর, বা 2001-এ ডেট অফ বার্থ, 5 ফিট 4 লম্বা, বিবিএ ফাইনাল ইয়ারে আছে আইইউবিতে, ওদের বাসা হচ্ছে আপনার মধ্যবিত্ত পরিবারে, ঢাকায় বাড়ি আছে মিরপুরে। অনেকে আছে না যে ভালো ব্যবসায়ী ছেলে হলেও চলবে, বা চাকরিজীবী, এভারেজে একটা ভালো মেয়ে ছেলে চাচ্ছে, বা মেয়ে অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, দেশে বাড়িও সিরাজগঞ্জে। তো এইভাবেই আরও কিছু, আরেক বোন খুব আপসেট তার মেয়ের জন্য, সে মেয়ে এবার বিবিএ কমপ্লিট করে ফেলছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, ওনাদের বাসা সেগুন বাগিচা। ডেট অফ বাচ্চা একটু দেখে বলি, খুব আল্লাহ তাকে আশা, 2001-এ 5 ফিট 2 লম্বা, মেয়ে অনেক সুন্দর, মা জব করতেছে, এক ভাই এক বোন, ভালো নিজের ফ্ল্যাট আছে, মন মানসিকতা দেখলাম খুব ভালো। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ভালো বিদেশের ছেলে চায়। তো আরেকটা বোন, ওর আচ্ছা, আমাদের কাছে কিন্তু 45 থেকে 50-এর বেশ কিছু মেয়ে আছে যারা কিনা বিধবা, তো ওদের জন্য একটু ভালো কয়েকটা ছেলে যদি যোগাযোগ করেন, আমি হয়তো মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো এভাবেই আরও অনেক আছে, আমি আপনাদের মাঝে আসবো, আপনারা আসবেন ইনশাল্লাহ। আমাদের অফিস খোলাই আছে প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা অনলাইনেও আমাদের সেবা নিতে পারেন, আবার মানে সরাসরি ভিজিট করেও নিতে পারেন, কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ যারা এত বড় একটা জীবন সঙ্গিনী আমাদের ইনফরমেশনে আপনারা নেবেন, তো সে যে ইনফরমেশনটা দিচ্ছে সেই মানুষটা বা কেমন, তার কি অফিস আছে কিনা, বা হয়তো অনেকেই আছে, অনেক ফোন আসে আমাদের কাছে যে না আমরা অনেক জায়গা ঠকেছি এসে। তো আমি বারবার প্রশ্ন করছি যে আমার মাধ্যমে আপনারা ঠকছেন কিনা। পৃথিবীতে সবাই কিন্তু একভাবে না, বা সবার মেন্টালিটি তো এক পাবেন না। আমি তো প্রত্যেকটা সময় চিন্তা করি যে কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে সওয়াব হবে। অতএব আমি কখনো আপনাদের, এই যে আমরা মেম্বার হতে বলি কেন, আপনার জন্যই, কিন্তু আপনার জন্য যে আমি সেবাটা দেব, আমি যে সময়টা খরচ করব, আমার স্টাফদের যে আমি এই আপনাদের সেবা দেওয়ার জন্যই তাদেরকে বেতন দিয়ে রাখছি, এবং আমি যে আপনাদের জন্য বিশেষ করে
সময়ের মূল্য কিন্তু কেউ দিতে পারে না। একটা সময় মানুষ, আপনি দেখেন আত্মীয় স্বজন বিয়ে আনবেন, একটা দেখানোর পরে যদি বলেন যে না, তখন আত্মীয়তাও নষ্ট হয়ে যায়। আর আমাদের এখানে কাবিনের আগ পর্যন্ত আপনারা সব না, আর আমরা কিন্তু একটা পরিবারকে কিন্তু আগে দেখি। আর যারা আত্মীয়তা করতে আসে তারা কিন্তু সবচেয়ে বেটারটাই বুঝাবে, ভিতরের খবর কিন্তু অনেক সময় বোঝা যায় না। তাই যার সাথে আগে ফ্র্যাঙ্কলি দেখবেন, কারোর সাথে যদি পরিচয় থাকে তার কাছ থেকে জানবেন। যেমন আমি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা মানুষকে বলবো যারা বিভিন্নভাবে আপনারা ঠকে যাচ্ছেন, সেই ঠকা মানুষগুলি আমাদের কাছে এসে আপনারা দেখা যায় যে ভালোর মানুষের কাছে আসলে আপনার কৃপণতা দেখান আপনারা, অথচ যেখানে বেশি হাইলাইটস গল্প, যেখানে বেশি বেশি গল্প, সেখানে আপনার ইমপ্রেস হয়ে যান। মানুষ এখন কথাতে একটা মানুষকে ইমপ্রেস করে ফেলে, কিন্তু সেটা দেখে না যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এবং অবশ্যই আপনি যার মাধ্যমে আপনি জীবনসঙ্গী সঙ্গিনী নেবেন তার ব্যাপারেও আপনারা জানবেন যে আসলে সে কি, তার দ্বারা কি একটা মানুষের কল্যাণ হয়, তার ভিতরে কি মানবিকতা আছে, তার ভিতরে কি দয়াশীল আছে, সে কি গুনার চিন্তা করে, যে একটা খারাপ একটা ইনফরমেশনের কারণে আপনার জীবন সারা জীবনের জন্য কিন্তু আপনি ধরা খাবেন। তাই এগুলিও ব্যাপারগুলি রাখতে হবে। আমি জানি না, তবে আল্লাহ যতক্ষণ আমার ব্রেন ঠিক রাখছে, আমার একটা ইনফরমেশনে যাতে আপনাদের জীবন কোনো কষ্ট না হয় সেটা আমি চিন্তা করি, এবং সেই চিন্তা থেকে আমি বলি আপা এই মেয়েটা নেন, এই ছেলেটা নেন। এটা কখন বলি, যে আমি জানি যে এটা বিয়ে হয়ে গেলে ওরা হ্যাপি লাইফ ডিল করবে, এবং এটাই হয়। আল্লাহর কাছে তো আমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। তো আমি সকলের দোয়া চাই যাতে ভালোভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি। আপনাদের দোয়ার ভালোবাসা চাই, সাহায্য সহযোগিতা কামনা করছি। আমি আসলে সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, কিন্তু এই প্রফেশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক ভালো কাজ, যেখানে আল্লাহ হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো আপনারাও একটু চাওয়া পাওয়ার সাথে আপনাদের একটু সামঞ্জস্য রাখবেন যে আপনি কি পেতে পারেন। আকাশ কুসুম চেয়ে বসে থাকলেন, আমরা শুধু দেখাইতেই থাকলাম, আপনার পছন্দও হয় না, এটা কিন্তু আসলে একটা না। বিয়েটা কিন্তু একটা ফরজ দায়িত্ব, এটার মধ্যে আপনি অনেক রহমত বরকত লুকিয়ে আছে। আপনি কখনোই চিন্তা করবেন না যে বিয়ে করলে কিভাবে চলবো, আল্লাহ একটা রাস্তা দেখায় দেয়। সত্যের মধ্যে থাকলে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দেয়, এটা সবসময় মনে রাখবেন। এবং প্রত্যেকটা মানুষকে আমি বলবো, আপনার জীবন মান পরিচালনা, আপনি সব কিছু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যান। ইনশাল্লাহ আল্লাহ সমস্যার সমাধান করবেন। আমি নিঃস্ব হাতেই প্রতিদিন আপনাদের মাঝে দোয়া চাই। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবো। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।